হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের উপর বেস করে যে সিলেবাস আছে তার মধ্যে একটা পার্ট আছে অ্যালজেব্রা। সেই অ্যালজেব্রার মধ্যে আছে গাণিতিক আরোহণ তত্ত্ব, অনুক্রম এবং শ্রেণী। এই অনুক্রম শ্রেণীর মধ্যে আছে সমান্তর প্রগতি এবং গুণোত্তর প্রগতি, যার ফুল কনসেপ্ট মানে অনুক্রম শ্রেণী এবং সমান্তর প্রগতির ফুল কনসেপ্ট আগের ভিডিওতে দেওয়া হয়ে গেছে। আজকে আমরা সমান্তর প্রগতির বর্ণনামূলক প্রশ্নাবলীর 1 থেকে স্টার্ট করব। তো চলো আমরা স্টার্ট করছি। 1 নম্বর ম্যাথ কি দেওয়া আছে? 1 নম্বর ম্যাথ বলছে কোন সমান্তর প্রগতির তৃতীয় পদ, কোন সমান্তর প্রগতির তৃতীয় পদ 1/5 বলছে, কোন সমান্তর প্রগতির তৃতীয় পদ। 1 নাম্বার বর্ণনামূলক প্রশ্নাবলীর, এই বইটি হচ্ছে এসএনডে, এই এসএনডে বইয়ের বর্ণনামূলক প্রশ্নাবলীর আমরা 1 থেকে স্টার্ট করব। তো যাই হোক, কি বলছে 1 নম্বর অঙ্ক, কোন সমান্তর প্রগতির তৃতীয় পদ 1/5 আর পঞ্চম পদ বলছে 1/3। তৃতীয় পদ বলছে 1/5 আর পঞ্চম পদ বলছে t5, পঞ্চম পদ বলছে 1/3। পরিষ্কার? তাহলে আমাদের নির্ণয় করতে বলছে, দেখাও যে ওই প্রগতির 15টি পদের যোগফল নির্ণয় করতে বলেছে। তাহলে তৃতীয় পদ দেওয়া আছে, এবার তৃতীয় পদ মানে a plus 3 minus 1 into d equal to 1/5। পরিষ্কার? এখান থেকে কি দাঁড়াচ্ছে? এখান থেকে দাঁড়াচ্ছে a plus 2d, 3 minus 1 2d equal to 1/5। এই যে a আর d টা কি? a হচ্ছে এই সমান্তর প্রগতির প্রথম পদ আর d হচ্ছে এই সমান্তর প্রগতির সাধারণ অন্তর। ক্লিয়ার? তাহলে আমরা ধরে নিব, সেটা ধরি প্রথম পদ ইকুয়াল টু a আর সাধারণ অন্তর ইকুয়াল টু d। পরিষ্কার বোঝা গেছে? তাহলে a আর d দিয়ে একটি সমীকরণ আমি এখানে পেলাম, এটার নাম দিয়ে দিলাম 1 নাম্বার। 2 নাম্বার কি বলছে? t5 ইকুয়াল টু 1/3, দ্যাট ইজ পঞ্চম পদ। তাহলে পঞ্চম পদের ফর্মুলা কি? a plus 5 minus 1 into d equal to 1/3। পঞ্চম পদ মানে অ্যাকচুয়ালি আমি বলে দিচ্ছি, কনসেপ্টে বলা হয়েছে n তম পদের ফর্মুলা tn equal to a plus n minus 1 into d। এই n তম পদের ফর্মুলা a plus n minus 1 into d। তাহলে এখানে t3 কত হচ্ছে? t3 হলো a plus 3 minus 1 into d আর t5 কত হচ্ছে? t5 a plus 5 minus 1 into d। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে a plus 4d equal to 1/3, এটার নাম দিলাম 2। এই দুটি সমীকরণ সমাধান করে a আর d এর মানটা বের করতে হবে। তো এখান থেকে 2 নং সমীকরণ থেকে 1 নং বিয়োগ করে পাই, বিয়োগ করলে কত হচ্ছে? তাহলে a plus 4d টাকে আগে লিখলাম, a plus 4d মাইনাস a মাইনাস কত হচ্ছে? 2d। পরিষ্কার? এখানে কত আছে? 1/3, রাইট হ্যান্ড সাইডে মাইনাস কত হবে? 1/5। পরিষ্কার? a আর a কাটলো, এখান থেকে 4d থেকে 2d বিয়োগ করলে কত হচ্ছে? 2d। আর এইখানে কত লসাগু হচ্ছে? 15 লসাগু হচ্ছে। 3 5 15 5 মাইনাস 5 3 15 3 ইমপ্লাইজ কত হচ্ছে? 2d ইকুয়ালস টু 5 থেকে 3 বিয়োগ করলে 2/15। এই 2 আর 2 কেটে যাবে, তাহলে d ইকুয়াল টু কি হচ্ছে? 1/15। পরিষ্কার? এবার এই d এর মান কি করব? যে কোনো একটাতে বসাবো, হয় এই সমীকরণটিতে বসাবো আর না হয় এই সমীকরণটিতে বসাবো। পরিষ্কার? তাহলে এইখান থেকে 1 নং সমীকরণে যদি d এর মান বসাই তাহলে কত হচ্ছে? a plus 2 into d এর মান কত? 1/15। এই যে d এর জায়গায় বসিয়ে দিলাম, ইকুয়াল টু কত হচ্ছে? 1/5, ইকুয়াল টু 1/5। তাহলে a সমান সমান কত হচ্ছে? 1/5 মাইনাস 2 এই যে 2/15, এটা প্লাস আছে, এটা ওই সাইডে গেলে কত হবে? 2/-2/15। এবার এটাকে যদি লসাগু করি কি দাঁড়াবে? লসাগু করলে দাঁড়াবে এখানে 15 লসাগু হচ্ছে, 5 3 15, এখানে 3 হবে আর এখানে 15 দিয়ে 15কে ভাগ করলে 1 দিয়ে কত হচ্ছে? 2। তাহলে কত হচ্ছে? 1/15।
পরিষ্কার বোঝা গেছে? তাহলে এ এর মান আমি পেলাম 1/15 আর ডি এরও মান পেলাম 1/15। কি নির্ণয় করতে বলেছে? নির্ণয় করতে বলেছে ওই প্রগতির 15টি পদের যোগফল। 15টি পদের যোগফল। তাহলে 15টি পদের যোগফলের ফর্মুলা কি? 15টি পদের যোগফল, 15টি পদের যোগফল মানে S15। S15 Sn এর সূত্র কি ছিল? Sn ইকুয়াল টু মানে সমষ্টি, সমান্তর প্রগতির পদসমূহের সমষ্টি। তাহলে Sn ইকুয়াল টু ছিল n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। পরিষ্কার হয়েছে? তাহলে n/2, তাহলে এখানে কত হবে? 15/, দেখো এখানে Sn n/2, তাহলে এখানে কত হবে? 15/2 2a 2a প্লাস 15-1 ইন্টু ডি। পরিষ্কার? এর মান কত বসাবো? এখান থেকে 15/2 থাকলো, 2 ইন্টু এ এর মান, এর মান দেওয়া আছে কত? এর মান 1/15 এখানে কত হচ্ছে? প্লাস 15 থেকে 1 বিয়োগ করলে 14 আর ডি এর মান হচ্ছে 1/15। পরিষ্কার? এই 1/15টা আমি কমন নিচ্ছি। কমন নিলে কত হবে? 2 1/15 কমন নিচ্ছে। 1/15 কমন নিলে 1/15 আর 1/15 এখানে পড়ে থাকবে 2 প্লাস এখানে কত থাকবে? 14। তাহলে 14 আর 2 15 আর 15 কাটলো, তাহলে 1/2 ইন্টু 14 আর 2 কত হচ্ছে? 16, তাহলে 16। এটা সিম্পলিফাই করলে কত হচ্ছে? এটা দিয়ে এটা কাটলে 8। তাহলে কি বলছে? 15টি পদের যোগফল হচ্ছে 8। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ। দুই নাম্বার ম্যাথ কি বলছে? বলছে কোন শ্রেণীর পি সংখ্যক পদের যোগফল, পি সংখ্যক পদের যোগফল 3p² + 5p। পি সংখ্যক পদের যোগফল, দ্যাট ইজ এসপি। পি সংখ্যক পদের যোগফল কত দেওয়া আছে? পি সংখ্যক পদের যোগফল দেওয়া আছে 3p² + 5p। পরিষ্কার? দেখাও যে শ্রেণীটির পদগুলি একটি সমান্তর শ্রেণী গঠন করে। দেখাও যে সমান্তর প্রগতির পি সংখ্যক পদের সমষ্টিটা দেওয়া আছে। আমার দেখাতে বলছে এই শ্রেণীর যে পদগুলি, সেই পদগুলি কি হবে? সমান্তর শ্রেণী গঠন করবে। তাহলে আমরা চলে যাই এসপি বলতে S1 কত হচ্ছে? পি এর জায়গায় কত বসাচ্ছি? 1। তাহলে এখানে কত হচ্ছে? 3 × 1² প্লাস 5 × 1। পরিষ্কার? তাহলে 3 × 1² মানে 3 প্লাস কত হচ্ছে? 5, 5 আর 3 কত হচ্ছে? 8। এই কথাটার মানে S1 মানে এটা কখনোই না যে প্রথম সংখ্যাটির যোগফল। এটা কি হতে পারে? তার মানে এইটা হচ্ছে আমার প্রথম সংখ্যা। এবার S2 কত হবে? 3 × 2², এই যে S2 পি এর জায়গায় 2 বসাচ্ছি, পি এর জায়গায়, প্লাস 5 × পি এর জায়গায় 2। তাহলে এখানে কত হচ্ছে? 2 × 2 = 4, 3 × 12, 12 আর 5 × 10 22। 22টাকে কি লেখা যায়? এই S2টা মানে কি? এই S2 মানে হচ্ছে প্রথম এবং দ্বিতীয় সংখ্যা। S2 মানে হচ্ছে এর মধ্যে প্রথম সংখ্যাটাও আছে আবার দ্বিতীয় সংখ্যাটাও আছে। কি বললাম? এই S2 এর মধ্যে প্রথম সংখ্যাটাও আছে আবার দ্বিতীয় সংখ্যাও আছে, মানে প্রথম দুটি সংখ্যার যোগফল। তাহলে এর মধ্যে যদি প্রথম সংখ্যা থাকে তাহলে প্রথম সংখ্যাটা কত? 8। বোঝা গেছে? তাহলে 8 এর সঙ্গে কত যোগ করলে 22 হবে? 8 এর সঙ্গে 14 যোগ করলে 22 হবে। 8 আর 4 = 12, 2। তাহলে 8 প্রথম সংখ্যাটা কত? 8 আর দ্বিতীয় সংখ্যাটা কত? 14। ঠিক একই রকম ভাবে S3 কত হচ্ছে? 3 × 3² প্লাস 5 × 3, 3 × 3 = 9, 3 × 9 = 27,
27 প্লাস 5 3 15, 15 আর 27 যোগ করলে 7 5 12, 42, 42। তার মানে কি এই S3 মানে প্রথম তিনটি সংখ্যার সমষ্টি। তার মানে এই 42 এর মধ্যে প্রথম সংখ্যাও আছে, দ্বিতীয় সংখ্যাও আছে, আর তৃতীয় সংখ্যাও আছে। তাহলে এর মধ্যে যদি প্রথম সংখ্যা থাকে তাহলে প্রথম সংখ্যা কত? 8। এর মধ্যে যদি দ্বিতীয় সংখ্যা থাকে তাহলে দ্বিতীয় সংখ্যা কত? 14। এর মধ্যে যদি তৃতীয় সংখ্যাও থাকে তাহলে 14 আর 8 কত হচ্ছে? 22। আর তৃতীয় সংখ্যা কত হচ্ছে? 20। ক্লিয়ার, বোঝা গেছে? কি নির্ণয় করতে বলেছে? বলেছে দেখাও যে শ্রেণীটির পদগুলি একটি সমান্তর শ্রেণী গঠন করে। তাহলে সমান্তর শ্রেণী গঠন করে কিনা দেখি। সুতরাং শ্রেণীটি কি হচ্ছে? শ্রেণীটি হচ্ছে প্রথমে 8, তারপরে কত হচ্ছে? 14, তাহলে শ্রেণীটি কত হচ্ছে? প্রথমে 8, তারপরে 14, তারপরে কত হচ্ছে? এইভাবে 20। তাহলে কত হচ্ছে? প্রথমে 8, তারপরে 14, 8 6 14, 14 6 20, 20 আর 6 26, এইভাবে করে যাচ্ছে। পরিষ্কার, বোঝা গেছে? তাহলে শ্রেণীটি এত। এই শ্রেণীটি কি সমান্তর শ্রেণী নয়? দেখো 8 এর সঙ্গে 6 যোগ করো 14, 14 এর সঙ্গে 6 যোগ করো 20, 20 এর সঙ্গে 6 যোগ করো কত হচ্ছে? 26। তার মানে কি এদের সাধারণ অন্তরটা সমান। অতএব এটি একটি সমান্তর শ্রেণী। পরিষ্কার, বোঝা গেছে? নেক্সট, পরের ম্যাথ। তিন নম্বর ম্যাথ কি দেওয়া আছে? 3 নম্বর ম্যাথ বলছে কোন সমান্তর শ্রেণীর p সংখ্যক পদের যোগফল। একই কথা, p সংখ্যক পদের যোগফল SP ইকুয়াল টু কত দেওয়া আছে? p সংখ্যক পদের যোগফল 4p স্কয়ার প্লাস 3p। পরিষ্কার? p সংখ্যক পদের যোগফল দেওয়া আছে। ওই সমান্তর শ্রেণীর দ্বাদশ পদটি নির্ণয় করো। এই সমান্তর শ্রেণীর দ্বাদশ পদটি নির্ণয় করতে বলেছে। তো দ্বাদশ পদটি আমরা কি করে পাবো? প্রথম থেকে 11টি সংখ্যার যোগফল মাইনাস প্রথম থেকে 10টি সংখ্যার যোগফল মাইনাস প্রথম থেকে 9টি সংখ্যার যোগফল। তার মানে S10 মাইনাস S11 বের করলে আমরা পেয়ে যাব। তো দুটো প্রসেসেই আমি করে দিচ্ছি। তাহলে S1 কত হচ্ছে? 4 ইন্টু 1 এর স্কোয়ার প্লাস 3 ইন্টু 1, তাহলে কত হচ্ছে? 4 আর 3 কত হচ্ছে? 7। S2 কত হচ্ছে? S2 হচ্ছে তোমার 4 ইন্টু 2 এর স্কোয়ার প্লাস 3 ইন্টু 2, 2 দুগুণে 4, 4 16, 16 আর 3 দুগুণে 6, 16 6 কত হচ্ছে? 16 6 হচ্ছে 22। এর মধ্যে কি আছে? এর মধ্যে 7ও আছে, 7 8 7 15, তাহলে কত হচ্ছে? এখান থেকে 7 বিয়োগ করলে 15, তাই তো? 15 আর 7 22। S3 কত হচ্ছে? 4 ইন্টু 3 স্কোয়ার প্লাস 3 ইন্টু 3, এই যে S3 মানে 4 ইন্টু 3 স্কোয়ার প্লাস 3 ইন্টু 3 ইকুয়াল টু কত হচ্ছে? 3 3 কে 9, 4 9 36, 36 প্লাস 3 3 কে 9, 36 আর 9 কত হচ্ছে? 45। পরিষ্কার? তাহলে S1 মানে এটা প্রথম পদ, আমরা তো বলতে পারি না যে প্রথম সংখ্যার সমষ্টি। S2 মানে কি? কত আছে? 22, এটা প্রথম পদ। এটা S2 মানে হচ্ছে প্রথম দুটি সংখ্যার সমষ্টি, এর মধ্যে 7ও আছে আবার দ্বিতীয় পদও আছে। আর S3 মানে হচ্ছে 45 45, এর মধ্যে প্রথম সংখ্যাও আছে, দ্বিতীয় সংখ্যাও আছে, আবার তৃতীয় সংখ্যাও আছে। তাহলে প্রথম পদ কত? প্রথম পদ a ইকুয়ালস টু কত? a ইকুয়ালস টু 7। আর দ্বিতীয় পদ কত হচ্ছে? তাহলে প্রথম দুটি সংখ্যার যোগফল থেকে প্রথম সংখ্যা মাইনাস করলেই আমি দ্বিতীয় পদটা পেয়ে যাব। তাহলে দ্বিতীয় পদ কত হচ্ছে? দ্বিতীয় পদ ইকুয়াল টু 22 মাইনাস 7 ইকুয়াল টু 15। এটা হচ্ছে আমার দ্বিতীয় পদ, এটা হচ্ছে প্রথম পদ। ক্লিয়ার? তাহলে সাধারণ অন্তর কত হবে? সাধারণ অন্তর হবে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ মাইনাস, তাহলে 15 মাইনাস 7, 8 7 15, তাহলে কত হচ্ছে? সাধারণ অন্তর D সমান সমান 8। পরিষ্কার, বোঝা গেছে? তাহলে প্রথম পদ পেয়ে গেলাম আর সাধারণ অন্তরও পেয়ে গেলাম। এবার কি নির্ণয় করতে বলেছে? নির্ণয় করতে বলেছে যে ওই সমান্তর শ্রেণীর দ্বাদশ পদটি নির্ণয় করো। দ্বাদশ পদ বলতে S12 S12
দ্বাদশ পদটি কত হবে 12/2 n/2 2a প্লাস 12 - 1 ইন্টু ডি। পরিষ্কার? এটা দিয়ে এটাকে ভাগ করলে কত হচ্ছে 6। এখানে 2 ইন্টু a এর মান কত? a এর মান 7 প্লাস 12 থেকে 1 বিয়োগ করলে 11 আর ডি এর মান কত হচ্ছে? সাধারণ অন্তর ডি এর মান 8। পরিষ্কার বোঝা গেছে? সরি, এখানে একটু মিস্টেক হচ্ছে। আমাদের নির্ণয় করতে বলেছে দ্বাদশ পদ, 12টি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে বলেনি, আমাকে 12তম পদ নির্ণয় করতে বলেছে। তাহলে 12তম পদ কত হবে? 12তম পদ হবে t12। এটা হচ্ছে 12তম পদ, 12তম পদ। পরিষ্কার? তাহলে 12তম পদ ইকুয়াল টু কত হচ্ছে? 12তম পদ হবে a প্লাস 12 - 1 ইন্টু ডি। এর মান কত? এর মান 7 প্লাস 12 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে 11 আর ডি কত হচ্ছে সাধারণ অন্তর 8। 8 × 88, 7 প্লাস 88, 8 × 7 = 15, 95। তাহলে দ্বাদশ পদটি কত হচ্ছে? 95। আমরা কিন্তু অন্যভাবেও করতে পারি। আমি কি বললাম? যে দ্বাদশ পদ তার মানে t12। t12 মানে কি? s12 - s11। 12টি সংখ্যার সমষ্টি থেকে 11টি সংখ্যার সমষ্টি বিয়োগ করলে তো আমি 12তম পদটা পেয়ে যাব। তাহলে 12টি সংখ্যার সমষ্টি কত? এখানে 12টি সংখ্যার সমষ্টি এই যে 4 × 12 এর স্কয়ার মাইনাস প্লাস 3 × 12, এটা মাইনাস কি করব 4 × 11 এর স্কয়ার প্লাস 3 × 11। ক্লিয়ার? দেখো 12টি সংখ্যার সমষ্টি থেকে 11টি সংখ্যার সমষ্টি যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু 12তম পদ পেয়ে যাব। এটা তোমরা ক্যালকুলেশন করবে, এই ক্যালকুলেশন করলে 95ই আসবে। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ। চার নাম্বার ম্যাথ কি দেওয়া আছে? 4 নাম্বার ম্যাথ বলছে 51 প্লাস 53 প্লাস 55, 51 প্লাস 53 প্লাস 55 প্লাস ডট 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 প্লাস tn ইকুয়ালস টু দেওয়া আছে 51 51। ঠিক আছে? বলছে tn এর মান নির্ণয় করো। কি নির্ণয় করতে বলেছে? tn এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে tn এর মান নির্ণয় করতে গেলে আমাকে জানতে হবে যে এই শ্রেণীর কতগুলি পদ আছে। তাহলে এই শ্রেণীর কতগুলি পদ আছে এটাকে জানতে গেলে এর সমষ্টিটা আমাকে বের করতে হবে। তাহলে সমষ্টিটা কত হবে? সমষ্টিটা হবে 51/2 n/2, সরি n/2 2a। এর মান কত? 51, 2a প্লাস n - 1 ইন্টু d, n - 1 ইন্টু d। d এর মান কত? 53 থেকে 51 বিয়োগ করলে তাহলে কত হচ্ছে 2। ক্লিয়ার? ইকুয়াল টু কত বলছে? 51 51। পরিষ্কার? এখান থেকে 2 আর এই 2 কমন নিয়ে এই 2টা কেটে যাবে। তাহলে n ইন্টু কত হচ্ছে 5 প্লাস n - 1 ইকুয়াল টু 51 51। ক্লিয়ার? তাহলে এখানে কি দাঁড়াচ্ছে n ইন্টু n প্লাস 4 ইকুয়াল টু 51 51। সরি, একটু মিস্টেক হচ্ছে এই জায়গাটায়। দেখো 2 ইন্টু 2টা কমন নিয়েছি, 2টা কমন নিয়ে 2 কেটে গেছে। এইখানে ছিল 51 প্লাস n - 1। পরিষ্কার? তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে n ইন্টু এই 51, তাহলে n প্লাস 50 ইকুয়াল টু কত হচ্ছে 51 51। পরিষ্কার? এটাকে মাল্টিপ্লাই করলে কি দাঁড়াচ্ছে n স্কয়ার প্লাস 50n মাইনাস 51 ইন্টু 51 ইকুয়াল টু 0। এটাকে মিডিল টার্ম করব। মিডিল টার্ম করলে কত হচ্ছে n স্কয়ার প্লাস 101n মাইনাস 51n মাইনাস 51 51 ইকুয়াল টু 0। এই যে 101 আর 51 এটা যদি গুণ করি তাহলে কত হচ্ছে 101 আর এখানে 5 0 5 1 5, তাহলে কত হচ্ছে 1 5 1 5।
তার মানে 5 এক 5 এক হচ্ছে, 5 এক 5 একই হচ্ছে। তাহলে এখান থেকে ইমপ্লাইজ n কমন নিলে কত হতে যাচ্ছে, n প্লাস 101 মাইনাস 51 যদি কমন নিই তাহলে n প্লাস 101 ইকুয়াল টু 0। ইমপ্লাইজ দাঁড়াচ্ছে n মাইনাস 51 আর n প্লাস 101 ইকুয়াল টু 0। ইমপ্লাইজ কত হচ্ছে, n ইকুয়াল টু 51, আর যেহেতু n প্লাস 101 নট ইকুয়াল টু 0, কারণ n এর মান ঋণাত্মক কিন্তু হতে পারে না। তাহলে n এর মান কত হচ্ছে 51। তাহলে এখানে কতগুলি পদ আছে, 51টি পদ আছে। এই 51টি পদের মধ্যে কি নির্ণয় করতে বলেছে, আমাদের নির্ণয় করতে বলেছে tn, নির্ণয় করতে বলেছে tn। তাহলে tn ইকুয়াল টু কত হবে, a প্লাস n মাইনাস 1 ইন্টু d, তাই তো। এবার a কত, a দেওয়া আছে 51 প্লাস n মাইনাস 1, n এর মান কত, n এর মান কত পেয়েছি 51 মাইনাস 1, আর d কত পেয়েছি 53 থেকে 51 বিয়োগ করলে 2, তাহলে কত হচ্ছে 51 প্লাস 51 থেকে 1 বিয়োগ করলে 50 ইন্টু 2, 151, 50 দুগুণে 100 আর 51 যোগ করলে 151। তাহলে tn ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে 151। তাহলে এই শ্রেণীর কতগুলি পদ আছে, 51টি পদ আছে। কি নির্ণয় করতে বলেছে, tnটাই নির্ণয় করতে বলেছিল। ক্লিয়ার? পাঁচ নাম্বার ম্যাথ কি বলছে, বলছে একটি সমান্তর প্রগতির n সংখ্যক পদের সমষ্টি এত হলে তার কোন পদের মান 162। একটি সমান্তর শ্রেণীর n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে, একটি সমান্তর প্রগতির বা সমান্তর শ্রেণীর n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে। n সংখ্যক পদের সমষ্টিটা কত দেওয়া আছে, n সংখ্যক পদের সমষ্টিটা দেওয়া আছে n স্কয়ার প্লাস 3n, n স্কয়ার প্লাস 3n। আমাকে নির্ণয় করতে বলেছে তার কোন পদের মান 162। তাহলে আমাকে জানতে হবে এই শ্রেণীর মধ্যে কতগুলি পদ আছে, বা এই শ্রেণীটি যে সমান্তর শ্রেণী সেই শ্রেণীটি আমাকে আগে বের করতে হবে। তাহলে এখান থেকে s1 ইকুয়াল টু কত হচ্ছে 1 এর স্কয়ার প্লাস 3 ইন্টু 1 ইকুয়াল টু কত হচ্ছে 1 প্লাস 3 ইকুয়াল টু 4। s2 ইকুয়াল টু কত হচ্ছে 2 স্কয়ার প্লাস 3 ইন্টু 2, তাহলে 3 দুগুণে 6 আর 4 কত হচ্ছে 10। s3 ইকুয়াল টু কি হচ্ছে 3 স্কয়ার প্লাস 3 ইন্টু 3, 3 3 9, 9 9 কত হচ্ছে 18। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রথম পদ, তাই তো, এটা প্রথম পদ। আর এর মধ্যে কি আছে, প্রথম s2 মানে প্রথম দুটি সংখ্যার সমষ্টি, তার মানে এর মধ্যে প্রথম সংখ্যাও আছে আবার দ্বিতীয় সংখ্যাও আছে। তাহলে প্রথম সংখ্যা কত 4 আর দ্বিতীয় সংখ্যা কত 6। ঠিক আছে, এর মধ্যে কি আছে, প্রথম সংখ্যাও আছে, দ্বিতীয় সংখ্যাও আছে, আবার তৃতীয় সংখ্যাও আছে। তাহলে শ্রেণীটা কি দাঁড়াচ্ছে, শ্রেণীটি হবে কত 4 প্লাস 6 প্লাস 8 প্লাস 10 প্লাস 12 প্লাস ডট 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 ডট। আমাদের দেখাতে বলছে এই শ্রেণীর যে 162 দেখাতে বলছে তার কোন পদের মান 162। বলছে এই শ্রেণীর কোন একটা জায়গায় কি 162 থাকতে পারে, বলছে এই শ্রেণীর এই 162 নাম্বার পদটি কি কোনো জায়গায় থাকতে পারে, আর যদি থাকে তাহলে সেটা কত নাম্বার পদ, কোন পদের মান 162। তাহলে আমি ধরে নিব ধরি 4 প্লাস 6 প্লাস 8 প্লাস 10 প্লাস 12 প্লাস ডট 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 শ্রেণীর n তম পদের মান 162। পরিষ্কার, n তম পদের মান 162, n এর মানটা আমি পেয়ে যাব যে 162 এই শ্রেণীর মধ্যে কোন পজিশনে আছে। ক্লিয়ার? তাহলে এইখান থেকে 162 এই শ্রেণীর মধ্যে কোন পজিশনে আছে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে n তম পদ আমি কত ধরেছি 162, তাহলে tn ইকুয়াল টু 162। tn মানে কি a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইকুয়াল টু 162। এর ভ্যালু কত 4, প্রথম পদ, এ মানে কি প্রথম পদ কত দেওয়া আছে 4।
n মাইনাস ওয়ান ইন্টু ডি, ডি কত দেওয়া আছে, 6 থেকে 4 বিয়োগ করলেও 2 হয়, 8 থেকে 6 বিয়োগ করলেও 2 হয়, তার মানে সাধারণ অন্তরটা কি হচ্ছে 2 হচ্ছে, তাহলে ইন্টু 2 ইকুয়াল টু 162। পরিষ্কার? তাহলে n মাইনাস ওয়ান ইন্টু 2 ইকুয়াল টু 162। তাহলে n মাইনাস ওয়ান ইন্টু 2 ইকুয়াল টু 162 ইমপ্লাইজ n মাইনাস ওয়ান ইকুয়াল টু কত হচ্ছে 162 কে 2 দিয়ে ভাগ করলে 8 দুগুনি 16, 2 একে 2, ইমপ্লাইজ n ইকুয়াল টু কত হচ্ছে 81 আর 1 যোগ করলে 82। তার মানে এই শ্রেণীর 82তম পদ, 82তম পদ কত 162। এখানে কি নির্ণয় করতে বলেছে, বলছে তার কোন পদের মান 162। সুতরাং 82তম পদের 82তম পদের মান 162। ক্লিয়ার হয়েছে? নেক্সট পরের ম্যাথ। আচ্ছা, এখানে একটু মিস্টেক হচ্ছে, n মাইনাস ওয়ান ইন্টু 2 ইকুয়াল টু 162, এই যে 4, এই 4টাকে এদিকে মাইনাস করা হয়নি, তাহলে মাইনাস করলে কত হবে 162 থেকে 4 যদি মাইনাস করি তাহলে কত হবে 158। 158কে কত দিয়ে, 158কে যদি 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করলে কত হবে 79, আর এই 70 এটা দিয়ে এটাকে কাটলে 79, আর এই 79 আর 1 যোগ করলে কত হচ্ছে 80। পরিষ্কার হয়েছে? এই জায়গাটা একটু মিস্টেক হয়েছিল, এখানে 4 ছিল, এই 4টাকে এই সাইডে মাইনাস করা হয়নি। ক্লিয়ার হয়েছে? 5 নম্বর ম্যাথ। এবার নাম্বার 6। ছয় নম্বর ম্যাথ কি দেওয়া আছে? 6 নম্বর ম্যাথ বলছে, খুব ইম্পর্টেন্ট ম্যাথ এটা, বলছে 27 প্লাস 24 প্লাস 21 শ্রেণীটির কতগুলি পদের সমষ্টি 132। 27 প্লাস 24 প্লাস 21 21 প্লাস ডট 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 শ্রেণীটির কতগুলি পদের সমষ্টি 132 হবে। আমি ধরে নিলাম শ্রেণীটির n সংখ্যক পদের সমষ্টি 132, শ্রেণীটির n সংখ্যক পদের সমষ্টি 132। পরিষ্কার? তাহলে n সংখ্যক পদের সমষ্টির ফর্মুলা আমরা কি জানি, n সংখ্যক পদের সমষ্টির ফর্মুলা আমরা কি জানি, n/2 2a এর মান কত 27, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তো 24 থেকে 27 বিয়োগ করলে কত হচ্ছে -3। পরিষ্কার? এটা বলে দেওয়া আছে কত 132, বলে দেওয়া আছে বলতে আমি ধরে নিয়েছি। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে, এখান থেকে তাহলে এখানে 27 n/2, 27 দুগুণে কত হচ্ছে 54, আর এইখানে দাঁড়াচ্ছে কত -3n প্লাস 3 ইকুয়াল টু 132। তাহলে কত হচ্ছে এখান থেকে 27 দুগুণে 54 হচ্ছে, -3n হচ্ছে, মাইনাসে +3, তাহলে এখানে দাঁড়াচ্ছে n/2 কত হচ্ছে -3n, 54 দিনে কত হচ্ছে 57, 57। ক্লিয়ার? 132। এবার n দিয়ে যদি গুণ করে দিচ্ছি কত হচ্ছে -3n² প্লাস 57n, আর 2 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 264। এবার মাইনাস দিয়ে গুণ করে দাও, মাইনাস দিয়ে গুণ করলে কত হচ্ছে 3n² প্লাস 57, মাইনাস দিয়ে গুণ করলে এখানে মাইনাস হয়ে যাবে 57n ইকুয়াল টু -264। একদিকে আসলে কত হবে 3n² মাইনাস 57n প্লাস 264 ইকুয়াল টু 0। 3 কমন যাবে, 3 কমন নিলে কি দাঁড়াচ্ছে n², 3 19 কে 57, 19n, 3 দিয়ে কাটলে হচ্ছে 3 8 24, 25 26 26, 3 8 24, 3 8 24, 25 26 24, 3 8 24, ঠিক আছে, ইকুয়াল টু 0। এমপ্লয়েজ কি দাঁড়াচ্ছে n² মাইনাস 99
প্লাস 88 ইকুয়াল টু 0। 88 কে তুই ভাঙো, কত হচ্ছে 88, 2 দিয়ে কত হচ্ছে 44, আবার 2 দিয়ে কত হচ্ছে 22, তাই তো? কি ব্যাপার, তাহলে এখান থেকে কি হচ্ছে 11, 3 দুগুনি 6, এটা হচ্ছে 2 দুগুনি 4, দুগুনি 8, আর এখানে হচ্ছে 11, 11 8 কত হচ্ছে 19, ইমপ্লাইজ কি দাঁড়াচ্ছে n স্কয়ার মাইনাস 11n মাইনাস 8n প্লাস 88 ইকুয়াল টু 0। এখান থেকে কত কমন যাচ্ছে, এখান থেকে n কমন নিলাম, তাহলে n মাইনাস 11, আর এখান থেকে 8 কমন যাচ্ছে, তাহলে n মাইনাস 8 11 88, ক্লিয়ার, ইকুয়াল টু 8 11 88, এখানে 11, পরিষ্কার বোঝা গেছে? তাহলে ইমপ্লাইজ কি দাঁড়াচ্ছে n মাইনাস 8 আর n মাইনাস 11 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে n ইকুয়াল টু কত হচ্ছে, একটা 8 আর একটা হচ্ছে 11। তাহলে এইখানে যে বলছে n এর মান 8 অথবা n এর মান 11, তাহলে এইখান থেকে 11টি সংখ্যার যোগ করলেও তোমার কত হবে 132 হবে, আর প্রথম থেকে 8টি সংখ্যার যোগ করলেও তোমার কি হবে, যোগ করলে তোমার 132 হবে। তাহলে এটা কেমন কথা, 8টি সংখ্যার যোগ করলেও 132 হচ্ছে, আবার 11টি সংখ্যার যোগ করলেও 132 হচ্ছে। তাহলে দেখি আমরা কিভাবে সেটা যাচ্ছে। তাহলে প্রথম সংখ্যাটা কত দেওয়া আছে 27, তারপরে কি দেওয়া আছে 24, তারপরে কি দেওয়া আছে 21, 21 এর পর কত হচ্ছে 18, 18 এর পর কত হচ্ছে 15, 15 এর পর কত হচ্ছে 12, 12 এর পর কত হবে 9, 9 এর পর কত হবে 6, 6 এর পর 3, 3 এর পর 0, 0 এর পর -3। দেখো তো 1 2 3 4 5 6 7 8 9 10 11। কারণটা কি, এই যে +3 আর -3 কেটে যাবে, মানে শেষ তিনটি সংখ্যার যোগফল 0 হচ্ছে। ওই জন্য প্রথম থেকে 8টি সংখ্যার যোগফল যা হচ্ছে, আর শেষ থেকে প্রথম থেকে 8টি সংখ্যার যোগফল যা হচ্ছে, এবং প্রথম থেকে 11টি সংখ্যার যোগফল একই হচ্ছে। কারণটা হচ্ছে এটাই যে শেষ তিনটি সংখ্যার যোগফল 0। ক্লিয়ার বোঝা গেছে? 6 নাম্বার 7, সাত নাম্বার ম্যাথ কি দেওয়া আছে, 7 নাম্বার ম্যাথ দেওয়া আছে, বলছে সসীম সংখ্যক পদ বিশিষ্ট একটি সমান্তর প্রগতির প্রথম আর শেষ পদ দেওয়া আছে। প্রথম পদ কত দেওয়া আছে, প্রথম পদ দেওয়া আছে a = -2, আর সাধারণ অন্তর ধরে নিচ্ছি, সাধারণ অন্তর ইকুয়াল টু d, এটা ধরে নিচ্ছে, ঠিক আছে। আর শেষ পদ বলে দেওয়া আছে কত, শেষ পদ বা ধরি n-তম পদ, কত, শেষ পদ বা n-তম পদ বলা আছে 124। পরিষ্কার? প্রথম পদ বলা আছে -2 আর শেষ পদ বলা আছে 124। এইখান থেকে আমাদের করতে বলছে কি যে, এবং প্রগতির পদ সমূহের সমষ্টি দেওয়া আছে 6161। প্রগতির পদ সংখ্যা কত আর তার সাধারণ অন্তরই বা কত। তো সাধারণ অন্তর তো আমরা ধরেই নিয়েছি, আর এটাকে শেষ পদটাকে ধরেছি কত, n-তম পদ। তাহলে n-তম পদের ফর্মুলা করবে, তাহলে tn ইকুয়াল টু কত হচ্ছে 124, tn মানে কত a প্লাস n-1 ইন্টু d ইকুয়াল টু কত হচ্ছে 124। a এর মান কত, a এর মান হচ্ছে -2 প্লাস n-1 ইন্টু d ইকুয়াল টু কত হচ্ছে 124, ইমপ্লাইজ কি দাঁড়াচ্ছে n-1 ইন্টু d ইকুয়াল টু, এটা ওই সাইডে গেলে 126। ক্লিয়ার? আর কি বলা আছে, এটা প্রশ্নানুযায়ী, আর বলা আছে প্রশ্নানুযায়ী বলা আছে, কি বলা আছে, সমষ্টিটা বলে দেওয়া আছে কত 6161। তো সমষ্টির সূত্র তো আমরা জানি, n/2 প্রথম পদ প্লাস শেষ পদ, সমষ্টি কত দেওয়া আছে 6161। তাহলে n/2, nটা কি, nটা হচ্ছে এই প্রগতির পদ সংখ্যা, বা তাহলে n/2 প্রথম পদ কত দেওয়া আছে, প্রথম পদ দেওয়া আছে -2 আর শেষ পদ কত দেওয়া আছে 124 ইকুয়াল টু 6161
ইমপ্লাইজ n/2 ইন্টু 124 থেকে 2 বিয়োগ করলে 122 ইকুয়াল টু 6161। এটা দিয়ে এটা কাটলে কত হচ্ছে 61। n ইকুয়াল টু কত হচ্ছে 6161 বাই 61। এটা দিয়ে এটা কাটলে 101। n এর মান পেয়ে গেলাম কত, এটার নাম দিয়ে দিচ্ছি 1। তাহলে n এর মান 100, n এর মান পেয়ে গেলাম 101। তাহলে এখানে কি নির্ণয় করতে বলেছে, প্রগতির পদ সংখ্যা। তাহলে প্রগতির পদ সংখ্যা ইকুয়াল টু 101। এইবার 1 নাম্বার থেকে তাহলে 101 এখানে বসাবো, 101 মাইনাস 1 ইকুয়াল টু ডি ইকুয়াল টু কত হচ্ছে 126। তাহলে কত হচ্ছে 100, ডি ইকুয়াল টু 126 ইমপ্লাইজ ডি ইকুয়াল টু কত হচ্ছে 126 বাই 100 ইকুয়াল টু কত হচ্ছে 1.26। তাহলে সাধারণ অন্তর আমি পেয়ে গেলাম কত 1.26। ক্লিয়ার, বোঝা গেছে? নাম্বার 8। নাম্বার 8 কি দেওয়া আছে, বলছে কোন সমান্তর প্রগতির n-তম পদ p, কোন সমান্তর প্রগতির n-তম পদ p, n-তম তার মানে tn ইকুয়াল টু বলা আছে p। আর কি বলা আছে, ওই প্রগতির n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি q। পরিষ্কার? প্রমাণ করো ওই প্রগতির প্রথম পদ। তাহলে প্রথম পদটা আমাকে ধরে নিতে হবে, ধরি প্রথম পদ ইকুয়াল টু a আর সাধারণ অন্তর, এটা কত নাম্বার ম্যাথ, 8 নাম্বার ম্যাথ। সাধারণ অন্তর ইকুয়াল টু d। ক্লিয়ার? তাহলে n-তম পদ p বলা আছে, তার মানে a প্লাস n-1 ইন্টু d ইকুয়াল টু p বলা আছে। আর সমষ্টিটা বলা আছে n/2 2a প্লাস n-1 ইন্টু d ইকুয়াল টু বলা আছে q। এখান থেকে কত হচ্ছে, এই 2a টাকে সাজালাম a প্লাস n-1 ইন্টু d, 2a টাকে লিখলাম a প্লাস a ইকুয়াল টু কত হচ্ছে 2q বাই n। এইখান থেকে দেখো a প্লাস n-1 ইন্টু d, এই যে a প্লাস n-1 ইন্টু d এর জায়গায় বসিয়ে দেবো কত p ইকুয়াল টু কত হচ্ছে 2q বাই n। তাহলে এখান থেকে a কত, a হচ্ছে 2q বাই n মাইনাস p ইমপ্লাইজ কি দাঁড়াচ্ছে a ইকুয়াল টু 2q মাইনাস pn বাই n। ক্লিয়ার, বোঝা গেছে? যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। 1 থেকে 8 পর্যন্ত হলো, এরপরের ম্যাথগুলো এরপরের ভিডিওতে দেওয়া হবে। যাই হোক, তো এই ভিডিওগুলি পেতে গেলে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে এবং টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা সমস্ত ভিডিও পেয়ে যাবে। আর ভিডিওগুলি স্কিপ না করে পুরোটাই দেখবে, তবেই ম্যাথগুলো তোমাদের ক্লিয়ার হবে। ঠিক আছে, ধন্যবাদ।